নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। ক্যাম্পাসের কম্পাস নিয়ে আজ আমরা শতাব্দী প্রাচীন দক্ষিণ কলকাতার এই কলেজ, যে কলেজ বহু রাজনৈতিক নেতার জন্ম দিয়েছে, যে কলেজ বহু ছাত্র নেতার জন্ম দিয়েছে। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন, আজ আমরা দক্ষিণ কলকাতার শতাব্দী প্রাচীন আশুতোষ কলেজ। বলা হয় নাকি এই আশুতোষ কলেজের ছাত্রছাত্রীরা রাজনৈতিক সচেতন। আমরা তাদের সঙ্গে আলোচনায় যাব আমাদের এই বিশেষ অনুষ্ঠান ক্যাম্পাসের কম্পাস। পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সে বন্দী, এই গানটাই এখন আশুতোষ কলেজে ছাত্রছাত্রীরা করছেন। আশুতোষ কলেজ মানেই আড্ডার পরিবেশ, গল্পের পরিবেশ থাকবে না সেটা হতেই পারে না। অবশ্যই কলেজ মানেই গান, কলেজ মানেই গিটার বাজিয়ে বন্ধুদের সঙ্গে গান করতে করতে সময় কাটানো, এটাই তো কলেজের পরিবেশ। ভোট তো আসছে, এই যে ভোট আসছে, এই ভোটের সময় আমরা দেখি যে বাংলার মনীষীদের ডিমান্ড খুব হাই। তার কারণ বাংলার মনীষীদের নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের শব্দ বলছেন, অনেকেই মনীষীদের কোট করে অনেক রকম মন্তব্যও করছেন। এইটাকে কিভাবে দেখছেন? মনীষীদেরকে কার্যত অপমান করে আমাদের দেশে একটি রাজনৈতিক দল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বঙ্কিম দা। তো আমার কথা হচ্ছে নাই জানতে পারি, না জানাতে কোনো অপরাধ নেই, কিন্তু ভুল বলার কি দরকার? আচ্ছা, আপনারা কি এখানে কেউ শুনেছেন যে বিহারে নাকি মাছ মাংস বিক্রি করা বন্ধ হয়ে গেছে? আমরা তো বাঙালিরা তো ভাত মাছে থাকতেই ভালোবাসে, তো বিহারে মাছ মাংস বিক্রি বন্ধ হয়ে গেছে, এটা কেউ শুনেছেন? এটা খুবই আমাদের কাছে, বাঙালির কাছে একটা আঘাত লেগেছে। তো এটা আজকেই আমরা দেখছি যে আমাদের রাজ্যের নির্বাচনী ক্ষেত্রে কিছু রাজনৈতিক দল বা কিছু মানুষ এটাকে ব্যবহার করছে, বা বলতে চাইছে যে আমরা আসলে বা আমরা এই বাঙালির যে অস্মিতা বা বাঙালির যে ঐতিহ্য সেগুলোকে তারা ছোট করার চেষ্টা করছে। বিহারে কি আজ শুধু হিন্দুরা থাকে? বিহারে মুসলিমরাও আছে, খ্রিশ্চানরাও রয়েছে, তাদের কথা তো এরা ভাবছে না। এটাই হচ্ছে প্রবলেম, যে এই যে রিলিজিয়ন বেসড একটা পলিটিক্স নিয়ে চলে আসছে, এটাই আজকের জেনারেশন, আমাদের ইউথস যারা আমরা জেনজি, আমাদের জেনারেশন এই জিনিসটাকে একদমই পছন্দ করছে না। জেনজি নিয়ে এখন গোটা বিশ্বে চর্চা চলছে। বলছে নাকি জেনজিরা নাকি সরকার পরিবর্তন করতে পারে। সত্যি কি জেনজিদের সেই মতামত বা সেই জায়গা রয়েছে জেনজিরা যে সরকার পরিবর্তন করতে পারেন? আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি। একদম লাইভ এক্সাম্পল সেটা হচ্ছে নেপাল। ওখানে এখন যে নতুন প্রাইম মিনিস্টার বলেন শাহ, যিনি একটা ইঞ্জিনিয়ার, র্যাপার, অ্যাজ ওয়েল অ্যাজ খুবই খুবই সুন্দর একটা মানুষ, যারা বেসিক্যালি ইউথসরা ওনাকে চুজ করেছে। আমাদের কান্ট্রিটা হচ্ছে ইয়ং কান্ট্রি, আমাদের এখানে ইউথস পপুলেশন প্রচুর বেশি। তো আমাদের হাতেই এখন মেইনলি পাওয়ার থাকা উচিত। আচ্ছা, জেনজি কি বড্ড সোশ্যাল মিডিয়া নির্ভর? অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটা সোশ্যাল মিডিয়া, আমরা সেটা সঠিক ইউজ করতে পারি। আমাদের আগের জেনারেশনকে দেখলে দেখা যাবে যে তারা শুধু গুড মর্নিং লেখা ফটো পোস্ট করতো, ঠিক আছে, ফেসবুকটা। এবার আমরা সেটাকে ইউজ করি জেনুইনলি। জেনজিজ বিলিভ করে তোমার টিভি অ্যান্ড মিডিয়া থেকে বেশি সোশ্যাল মিডিয়াস। সো ইয়া জেনজিজ হচ্ছে একটা জেনারেশন হু ক্যান টেল হোয়াট ইজ রং টু দ্য সোসাইটি। সোশ্যাল মিডিয়ায় বেশি নাচ গান দেখেন না নেতাদের ভাষণ শোনেন? বোথ। নাচ গান তো হবির পার্ট হতে পারে, ইনফ্লুয়েন্সিংয়ের পার্ট হতে পারে, ফান এন্টারটেনমেন্ট, বাট রাজনীতিও ইজ আমাদের জেনজির জন্য দুটোই ইম্পর্টেন্ট, বিকজ জেনজির ভেতরে একটা ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস আছে। আচ্ছা, যারা এখানে আছে তাদের মধ্যে কারা নতুন ভোটার? হাত তুলুন। সব নতুন ভোট দেবে, সব নতুন ভোটার। এবার বিধানসভায় নতুন ভোট দেবেন, তাহলে ভোট দেওয়ার সময় মাথায় কি রাখবেন?
ডেভেলপমেন্ট অবভিয়াসলি, বাংলার এমপ্লয়মেন্ট যাতে বাড়ুক, চাকরির যে এক্সামগুলো হচ্ছে না এতদিন ধরে যে সেগুলো হোক, আর ওমেন্স সেফটি, যেহেতু বাংলা অবভিয়াসলি ওমেন সব থেকে সেফটিয়েস্টের মধ্যে পড়ে, বাট স্টিল এটা তো আমাদের অ্যাজ আ ওমেন একটা রাইট। আর আশুতোষ কলেজকে বলা হয় ছাত্র রাজনীতির আতুর ঘর। ছাত্র রাজনীতি ছাত্রদের ক্ষেত্রে কতটা গুরুত্ব, বা তোমরা কি মনে করো ছাত্র রাজনীতিতে যাওয়া উচিত? রাজনীতিতে আমরা একটা কথা খুব শুনি যে ভালো ছেলেমেয়েরা রাজনীতি করে না, বা যারা পড়াশোনায় ভালো তারা রাজনীতি করে, এটা খুব বস্তাপচা ধারণা। বিধানচন্দ্র রায় কি অশিক্ষিত ছিলেন? তাহলে উনি কি করতে রাজনীতি করতে এসেছিলেন? সুতরাং রাজনীতি, আমরা এই যে বলি না যে রাজনীতি খারাপ ততদিন থাকবে যতদিন না আমাদের মতো ভালো ছেলেমেয়েরা এগিয়ে আসবে। তো সেরকমই নো প্লেস রিমেন ভ্যাকেন্ট হিয়ার, এখানে কিছু নেই মানে বায়ু আছে। তো আলটিমেটলি ভালো ছেলেমেয়েরা যখন সেই জায়গাটা নেবে না, কিছু দুর্নীতিগ্রস্ত মানুষই নেবে, ভালো খারাপ মিলিয়ে সব কিছু। ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে এলেই তবে তো খারাপটা রিপ্লেস হবে না। বহু ভাতা ঘোষণা করা হচ্ছে, এই ভাতা ভালো না খারাপ? প্রথম তো একটা ছাত্রদের জন্য এটা একটা ব্যাকআপ আসছে যে ওরা টিউশনস অ্যান্ড অল এগুলো নিজেদের কভার আপ করতে পারে, প্লাস অনেক কারোর গাড়ি ভাড়া এগুলো, হ্যাঁ অল ওভার যদি আমি বলি ভালো। আমার জন্য চাকরি দরকার, কারণ আমি পড়াশোনা ওই জন্যই করছি সমস্ত কিছু ছেড়ে। কিন্তু যারা করেনি তাদের জন্য হয়তো ভাতাটা ইম্পর্টেন্ট, সেটা 1500 হোক 500 হোক, আমার মনে হয় টাকার অ্যামাউন্ট দিয়ে কাউকে জাজ করা উচিত। আমরা যে স্কলারশিপ পাই, ধরুন আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাই 18,000, ওটাও তো মাসে 1,500 টাকা, কই কেউ তো ওটাকে মক করছে না, আমাকে তো পড়াশোনার জন্য দিচ্ছে সরকার। আর সবচেয়ে বড় কথা এই যে ডিএর জন্য আমরা দেখলাম এত আন্দোলন, ডিএও তো ভাতা, ডিএর ফুল ফর্ম ডিয়ারনেস অ্যালাউন্স, বাংলায় বলে মহার্ঘ ভাতা। তাহলে ওটা বড় লোকদের ভাতা বলে ওখানে কারো কোনো সমস্যা নেই, এটা গরিব মানুষ পায় বলে এটাকে এত মক করতে হবে? ভাতা তো ভাতাই। স্যার দেখুন, এই যে ভাতা নিয়ে আপনি প্রশ্ন করছেন, তো একটা জিনিস বলি, একটা গ্লাসে জল যেমন পান করা যায় ঠিক তেমনিভাবে আমি যদি অ্যালকোহল ইউজ করে খাই ওটাও খাওয়া যাবে। অতএব আমি যেমন কাজে ব্যবহার করবো তেমন। এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন কিংবা রাজ্য সরকারের আরেকটা নতুন প্রকল্প যুবসাথী, এগুলো শুধু ভাতা নয়, আমি নিজের চোখে উপলব্ধি করেছি এমন বাড়ির ছেলে মেয়ে বা এমন বাড়ি আছে যাদের মাসিক বা মাসের শেষে এই 1500 টাকাটা না অনেক বড়, মানে তাদের কাছে 15,000 টাকার সমান। অনেকেই হয়তো দীঘা গেছে, অনেকেই হয়তো পুরী গেছে। আচ্ছা, এরকম কারা কারা আছে যারা দীঘা গেছে, পুরী গেছে, দুটো জায়গায় গেছে? হাত তুলতে হবে। এই বিষয়টা নিয়ে কে কি বলবে? কারণ আমরা দেখছি দীঘাতেও জগন্নাথ মন্দির, পুরীতেও জগন্নাথ মন্দির। জগন্নাথ এখন রাজনীতির জায়গা হয়ে যাচ্ছে কি? এই যে মানে ধর্ম নিয়ে রাজনীতি, হ্যাঁ, আমরা কোনোদিনই বাংলার লোকরা মেনে নিতে পারে না, জেনজিরা আরোই কোনোদিনও পারবে না। দু জায়গা গেলেই হচ্ছে জগন্নাথকে পাওয়া যায়, জগন্নাথ বলরাম সুভদ্রাকে পাওয়া যায়। মানুষ যদি এখানে গিয়েও ভগবানকে পাচ্ছে, পুরীতে গিয়েও ভগবানকে পাচ্ছে, এটা নিয়ে রাজনীতি করা আমার মনে হয় না ঠিক, এবং এখানে যারা যারা বসে আছে কারুর এটা ঠিক মনে হয় না। আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা বিভিন্ন প্রশ্নকে সামনে রেখে উত্তর নেওয়ার চেষ্টা করলাম। জেন জি থেকে শুরু করে মন্দির রাজনীতি, আবার নতুন ভোটারদের, যারা এই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে যারা নতুন ভোটার, তারা যখন ভোট দেবেন সত্যি তো তারা কি চাইবেন নতুন সরকারের কাছ থেকে, এইসব প্রশ্নের উত্তর আমরা নিলাম। অবশ্য আগামী দিনে এই প্রশ্নের উত্তর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বা বিভিন্ন রাজনৈতিক দলগুলির কতটা কাজে লাগবে এখন সেটাই দেখার। আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার পর্দায়।